হ্যাঁ আমি হ্যালো। হ্যাঁ, ফোনটা কেটে গেল তখন। হ্যাঁ, 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 বলো। আচ্ছা, শরৎচন্দ্রকে কি আপনি মুসলিম বিদ্বেষী মনে করেন? এটা কি আমার নামে কোথাও বেরিয়েছে? হ্যাঁ, আপনার নামে বেরিয়েছে এটা। কে লিখেছে? তপব্রত ঘোষ লিখেছে। ও আচ্ছা, তাহলে কিছু বলার নেই। হ্যাঁ, কিন্তু মানে শরৎচন্দ্রকে মুসলিম প্রেমিক ভাবাও কোনো কারণ নেই। হ্যাঁ, সেটা নেই না, আসলে উনি শ্রীকান্তর একটা ইয়ে করেছেন আর কি, মানে আলোচনা করেছেন। শ্রীকান্ত তো একটা জায়গায় আছে না, শরৎচন্দ্র লিখছেন যে বাঙালিদের সাথে মুসলমানদের ফুটবল খেলা আছে। সেটা তো এবার বিখ্যাত লাইন, এটা দিয়ে শুরু হয় বইটা, হ্যাঁ দ্বিতীয় এবার পাতাতেই আছে। হ্যাঁ, এবার সেটাতে অনেকে শরৎচন্দ্রকে মুসলিম ও, আমিও মনে বিদ্বেষী। করি, একদমই মনে করি। না না, ও মুসলিম বিদ্বেষী নয়, যদি মুসলিমরা বাঙালির শব্দক্ষেত্রের বাইরে। না, কিন্তু মানে তপব্রত যুক্তিটা হচ্ছে যে ওটা হচ্ছে উনি ভাগলপুরে, পুরো তো হ্যাঁ, ভাগলপুরে হচ্ছে ওর। হ্যাঁ, এটা অনেকেই এই যুক্তিটা দেয়, কিন্তু এটা ঠিক মানে 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 বাঙালিদের সঙ্গে তাহলে কেন বাঙালি হিন্দু বা অন্য কোনো শব্দ নেই? বাঙালি শব্দটা তুমি একটা গোষ্ঠীকে দিয়ে দিয়েছো। হুম, ভাগলপুরে মুসলমান আছে কি নেই সেটা অপ্রাসঙ্গিক। হুম, সবসময় জন্ম থেকে শুনে আসছে ও বাঙালি না মুসলমান। হুম। তো তার একটা খুব শক্তপোক্ত সমর্থন ওই বাক্যে আছে। আচ্ছা। আর এটাই একমাত্র কারণ নয় অবশ্য হুম। আবার। হ্যাঁ, সে তো বটে। না, উনি তো এক ধরনের হিন্দু মহাসভা বা ওই 1923-এর তো উনি দিকে। সবই করে, ওসব ওর করাই আছে। কংগ্রেসও তখন যে যে দিকে ছিলেন উনি হতো সেই দিকে, মানে দক্ষিণপন্থী কংগ্রেস। এছাড়াও উপন্যাসের মধ্যেও তো ওর মানে ভর্তি, মানে ভর্তি হ্যাঁ, বলতে এখানে এই যে মানে আহ, এক ধরনের মানে পেটি বুর্জোয়া বাঙালির সংস্কারগুলোই প্রধান একটা আকার নিয়ে আছে, আচ্ছা। আর বড় কিছু নেই। হুম, হুম। রবীন্দ্রনাথের কোনো মুসলমান বিদ্বেষী কোনো মন্তব্য আপনিও না, রচনা বিদ্বেষ রবীন্দ্রনাথের কাছ থেকে প্রত্যাশা করাই অসম্ভব। মানে না, খুঁজে বিদ্বেষ পেতে লোকে নয়, একটা মানে আমি বলছি সমালোচনামূলক সমালোচনামূলক আছে, অবশ্যই আছে। সেই সমালোচনাগুলো আবার ক্ষণিকও, কারণ পরিস্থিতি অনুসারে পাল্টে যায়। হ্যাঁ, পরিস্থিতি অনুযায়ী পাল্টে যাচ্ছে। একটা হচ্ছে পরিস্থিতি সম্ভব মিলিয়ে একটা কথা বলা, আর একটা হচ্ছে যেন এসেনশিয়াল করে কথা বলা। হুম, ও হুম। উহারা এইরূপই, হ্যাঁ, হ্যাঁ, এই দুটো একদম মেলে না। হ্যাঁ। স্যার, একটা জিনিস, সেটা হচ্ছে আপনার একটা বই তো, মানে আপনি ওই বইটার ভূমিকা লিখেছিলেন, যেটা রবীন্দ্রনাথের অক্সফোর্ড থেকে চিরকুমার সভা, যেটা হ্যাঁ, অনুবাদ হ্যাঁ। করা। তাতে চিরকুমার সভাতে রবীন্দ্রনাথের যে এই ছেলেগুলোকে নিয়ে যে ঠাট্টা করছে, এক ধরনের মশকরা করছে। ছেলেগুলোকে তট্ট করছে না, ওই চিরকৌমার্যের হ্যাঁ, আহ, কৌমার্যের ব্রত নিয়েছে এবং তারা মানে তাদের সে- সে- হাপিত্যেশ করে উঠছে আর কি, যে ওটা ইয়ে করার জন্য, কিন্তু ওপর থেকে ভান করছে যে যেন তারা কত রিগোরাসলি। হ্যাঁ, এই যে ব্যাপারটা, এই ব্রহ্মচার্য, এটা তো ওই সময়। অক্ষয় বেরিয়ে অনেক হ্যাঁ, আগেই বেরিয়ে গেছে। অক্ষয় বেরিয়ে এসেছিল, কিন্তু ওভারঅল আমি বলছি গ্রুপটা। কিন্তু এই জিনিসটা, এই যে ব্রহ্মচার্যের ব্রত নেওয়া, এটা এই সময় আমরা দেখছি যে ওই সময় যারা স্বদেশী টদেশী করতো, তারা নেতাজিও ছোটবেলায় বিবেকানন্দর আদর্শে অনুপ্রাণিত হয়। এটা কি এক প্রকার তাদেরকেও ঠাট্টা করা, না মানে ওই না, ন্যাশনালিস্ট যারা ওই দিকে যে যে মানে গেছে? তুমি ডন ডন দেখেছো? ডন এন্টারপ্রাইজ, যার থেকে পরে যাদবপুর হবে। আহ, আচ্ছা, না, ডন ওখানে এন্টার। ওখানে হ্যাঁ, কি সেটা? ওখানে যা সব হতো, মানে এই হ্যাঁ, ব্রহ্মচর্যের নামে তার কোনো তুলনাই নেই। কোথায় স্যার এটা হতো, কোথায় বলছেন? ডন 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 ইনস্টিটিউট, সেটা সতীশচন্দ্র মুখোপাধ্যায়। আচ্ছা। যাই হোক, মানে এরকম অনেক অনেক গজিয়েছিল। এবং ব্রহ্মচর্যের যে বিরাট একটা ধারা আছে, হুম, সেটা কিরকম ভাবে কাজ করে আহ, আধুনিক বাংলায়, হুম। ভারতেও ততই বছর, অবশ্য বাংলাই প্রধান হ্যাঁ, এই সময়। আর যে এটাই যদি দেখো যে স্বদেশী আন্দোলনে যাদের বড় বড় হত্যার কাণ্ডে পাঠানো হতো, হ্যাঁ, 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 এবং তারা যারা মারা যেত, ফাঁসি হতো যাদের, হ্যাঁ। তারা এই ব্রহ্মচর্য একদম মানত না। এই এই যা জপানো হতো আচ্ছা, আপনি তাদের। বলছেন যে যারা খুন করতে যেত তারা মানে খুন পালন করত। না না না, যাদের খুন করতে পাঠানো হতো, আচ্ছা। ও। আচ্ছা। তারা তারা মনে করতেন এরা বিপজ্জনক, হ্যাঁ, এদের এদের
এদের ফেলে দিলেই ভালো হয়, এদের আচ্ছা। বস্তু নেই। একবার ভাবতে পারো ব্রহ্মচর্য মতাদর্শটা কত ভয়ানক। একদম এর মধ্যে ফ্যাসিজমের তো বীজ রয়েছে। ফ্যাসিজম বীজ কি, পল্লবিত ফ্যাসিজম। না সেটা আমি সেই ধারা এখনো বাংলায় অব্যাহত। হ্যাঁ সেই ধারা না, শুধু মানে আমি বলছি যে গান্ধীও তো এর থেকে নিষ্কৃতি পাননি, মানে ওনার যে না না যৌনতা। গান্ধী, না না গান্ধী তো মানে এর ফল যেটা হয়েছিল, উনি যৌনতা ছাড়া আর কোনো কথা বলতে পারতেন না। না যৌনতা ছাড়া কথা, উনি তো এক ধরনের মানে সেটা একটা পারভার্সনের দিকে নিয়ে গেলেন, কন্ট্রোল করতে গিয়ে মানে ল্যাংটো হয়ে শুচ্ছেন ওনার ভাইজির সাথে এর সাথে, এবং ছেলে সেগুলো মেয়ে। তো গেলই মানে, কিন্তু মানে এমনি ওর লেখালেখির মধ্যেও ওকে একজন চিঠি দিয়েছিল ইয়াং ইন্ডিয়াতে, হ্যাঁ কি একটা লিখেছেন ও যৌনতা নিয়ে। তো তুলে লিখেছেন যে আচ্ছা, এমনি এদেশে অপসংস্কারের কোনো ইয়ত্তা নেই, সেখানে যদি তার প্রধান নেতা হ্যাঁ। কেবল তার যৌনাঙ্গের কি অবস্থা হলো এই নিয়ে লিখে চলেন, সে কি খুব ভালো হয়? না সে এটা এটা কোথায় মানে বেরিয়েছিল এই ইয়াং লেখাগুলো? ইয়াং ইয়াং ইন্ডিয়া, আচ্ছা ওনার যে ওনার হরিজনের যেটা প্রত্যেক, ইংরেজি যেটা ছিল হ্যাঁ, ভার্সন। আচ্ছা। তাতে উনি উনি তো খুবই মানে খোলামেলা। হ্যাঁ। সুতরাং এই চিঠিটা চেপে দেবেন তা নয়, চিঠিটা উনি চেপেছিলেন এবং তার উত্তরও দিয়েছিলেন। আচ্ছা। তো যে আমার তো গীতার আদর্শ স্থিতপ্রজ্ঞ হওয়া, হ্যাঁ। তাই ততদিন না হই ততদিন আমার কি চিত্ত চাঞ্চল্য হচ্ছে সেটা সবিশদে লেখা আমার কর্তব্য। আচ্ছা। আমার আমি যখন মেয়ে দেখলেই আমার শরীর ফার্নেস হয়ে যায়, হ্যাঁ। সেই কথা আমাকে পদে পদে বলতে হবে। হুম। মানে এখন পদে তো পদে, খুব মজা, মানে পদে এখন পদে। হ্যাঁ বলুন। বলতে হবে, না জানাতে সেটা হবে আমার। মানে সেটা জানাতে হবে কি না, ওয়ে টু ডিল উইথ দ্যাট ডিজায়ার এক্সেসিভ। বা কেউ বলতে পারে এটাই এক্সিবিশনিজম। এটা আচ্ছা। এটা ক্যাথলিক চার্চ থেকে উনি কনফেশন পেয়েছেন, কনফেশনের মোডটাকে ব্যবহার করছেন আত্মপ্রদর্শনের জন্য। আচ্ছা। এটা খুবই পড়া যায়। বুঝতে পেরেছি। হ্যাঁ। তবে গান্ধী কিন্তু সবচেয়ে মজার এই ব্যাপারে। হ্যাঁ এই জায়গাটা রাইট। না কিন্তু স্যার এই যে মানে আমি বলছি এটা রবীন্দ্রনাথের ঘরে বাইরেতে উনি খুব সুন্দর দেখিয়েছেন ব্যাপারটা। মানে তখনও কিন্তু গান্ধী আসেননি। না তখনও গান্ধী আসেননি, কিন্তু এই যে মানে উগ্র জাতীয়তাবাদ এবং তার মধ্যে একটা এক ধরনের সেটা খুব মানে ওপেনলি হিন্দুত্ব লাইনের দিকে চলে গেল স্বদেশী আন্দোলনটা হ্যাঁ, পুরোটাই, হ্যাঁ। পুরোটা আরে এইটা। ওটা মানে চলে গেল কেন, ওটা তো শুরুই ওইভাবে। মানে বঙ্কিমচন্দ্র থেকে আপনি বলছেন যে হ্যাঁ, টানা যদি যাওয়া যায়। হ্যাঁ টানা যদি যাওয়া যায়, হ্যাঁ। এবং তার মধ্যেই হচ্ছে পার্টিশনের বীজটাও কোথাও নিহিত হয়ে যাচ্ছে। সবকিছুই হলো বাংলার যে এখন যে বাংলা পশ্চিমবাংলার কোনো মুখ দেখা দেখি নেই, হ্যাঁ। কবে থেকে হলো? না সে তো তখন থেকেই, হ্যাঁ হ্যাঁ। এবং যে কারণে এই যে কিন্তু দেখুন রবীন্দ্রনাথের একটা ডাইকোটমি আছে, রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গের সমালোচনা করছে কিন্তু মুসলমানরা কিন্তু বঙ্গভঙ্গের সমর্থন করেছিল, আমরা যে হ্যাঁ, ইতিহাস। জানি, মানে একটা বিরাট অংশ। হ্যাঁ এই বিষয়ে রবীন্দ্রনাথের লেখা আছে। আচ্ছা সেটা কি, কোন লেখাটাতে আছে এই? লোকহিত। আচ্ছা লোকহিত। যে ইদানিং আমাদের মধ্যে খুব ভাই ভাই ভাব দেখা গিয়েছিল, হ্যাঁ। কিন্তু সেটা যে কত মিথ্যা। আচ্ছা। মানে হ্যাঁ এবং সেই সময় তো পূর্ববঙ্গে একটা দলিত মুসলিম অ্যালায়েন্স তৈরি হচ্ছে। ওই সময় তো জন্ম নিল মুসলিম লীগ। হ্যাঁ মুসলিম লীগ জন্ম নিচ্ছে, হ্যাঁ সেটা রবীন্দ্রনাথও খানিকটা মানে ওই মানে বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিল বুর্জোয়া ব্রাহ্মণরা, যেহেতু ওদের ক্ষমতাচ্যুত হবে মানে মানে ওদের খারাপ লেগেছিল। কিন্তু তাদের আমি বলছি যারা ব্রাহ্মীণ আপার কাস্ট এলিট হিন্দু ছিল, ভদ্রলোক শ্রেণী। না কারণ না, কিন্তু মানে হ্যাঁ, কিন্তু মানে ধরো রবীন্দ্রনাথ যখন বিরোধিতা করছেন এটা ঠিক ওই মানে আরএসএস মার্কা জাতপাতের অঙ্কে এটা নিষ্পন্ন হবে না। হুম হুম কারণ ওখানে এত বড় একটা ইনভেস্টমেন্ট ছিল অফ মানে ইমোশনাল ইনভেস্টমেন্ট, হ্যাঁ। সেটা ওইটুকু ওই ক্ষুদ্র স্বার্থ থেকে উদ্গত হতেই পারে না। আচ্ছা। মানে ওই গানটা যে আজও রয়ে গেল, আমার সোনার বাংলা। হ্যাঁ। আজকে তো কাগজে দেখলাম শুভেন্দু আমার সোনার বাংলা জাতপাতের জন্য ব্যবহার করছে, বিরাট বিজ্ঞাপন। এদিকে ওরাই তো বলেছে ওটা গাইলে অ্যারেস্ট করা হবে, আসামে না কোথায় বলেছে। আসামে না কোথায়। হ্যাঁ। যাকে হ্যাঁ ঠিক আছে। একদিন এসো, কথা হবে, সরাসরি কথা হবে। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে হ্যাঁ।